দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে পবিত্র শুক্রবার দিন, জুমার দিন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যেই ভাই নূর আলম ভাইকে নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। আপনারা বুঝতেই পারছেন, যখন কোনো সাকসেসফুল এবং খুব জটিল কোনো কেস আমার সাকসেস হয়, তখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে রিভিউ দিই। আজকের যে কেসটি, ভাই হচ্ছে বেশ হতাশ একজন পেশেন্ট ছিলেন। এই কাপড়টা দীর্ঘ সময় ধরে ওনারা চেষ্টা করে যাচ্ছিলেন, দীর্ঘ প্রায় 7 বছর ধরে ওনাদের একটা সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। ওনাদের যে সমস্যাটা ছিল, নূর আলম ভাইয়ের সিভিয়ার অলিগোস্টেনোটাইডোজোস্পার্মিয়া, এবং ওয়াইফের যে প্রবলেমটা ছিল, টিউবাল ব্লকেজ ছিল, সাথে অ্যাডেনোমায়োসিস এবং এন্ডোমেট্রিওটিক সিস্ট। এই প্রবলেমগুলা ওনার ওয়াইফের ছিল দীর্ঘদিন যাবত, এবং ওনারা চিকিৎসার এক পর্যায়ে যখন নূর আলম ভাই ওনার সমস্যাটা কি জানতেন না। ওনাদের চিকিৎসা চলছে, কিন্তু ওনার সমস্যাটা উনি জানতেন না যে কি সমস্যা। পরবর্তীতে ওনার সমস্যাটা যখন 2 বছর চিকিৎসা করার পরে ওনাকে একটা সিমেন অ্যানালাইসিস টেস্ট দেওয়া হয়, ওনার সমস্যাটা জানতে পারেন। ওনারা পরবর্তীতে ইন্ডিয়া যান, সুনামধন্য চেন্নাই একটা ইনফার্টিলিটি সেন্টার, ঈশ্বরিয়া ফার্টিলিটি সেন্টার, ওইখানে যান, আইভিএফ করান। আইভিএফ করে ব্যর্থ হন এবং তারপরে হতাশ হয়ে সমাধান না পেয়ে উনি চলে আসেন দেশে। তারপর থেকে ওনারা হতাশ, এবং সর্বোপরি যখন আমার চেম্বারে আসেন, আজ থেকে প্রায় কত মাস আগে? প্রায় স্যার 24 জুলাইতে। 24 জুলাই, এখন জুলাই শেষ, প্রায় 12 মাস চিকিৎসা ওনারা আমার এখানে চেম্বারে করেন। কারণ ওনাদের কেসটা খুবই জটিল ছিল। ওনার ওয়াইফের টিউব ব্লক, অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওটিক সিস্ট, পিসিওএস, এবং ওনার যে সিভিয়ার অলিগোটাইডোজোস্পার্মিয়ার সাথে ভেরিকোসিল ছিল, যেটা ভেরিকোসিল একটা মেনশনেবল যে প্রবলেমটা, যেই জন্য ওনার এই শুক্রাণুর গতি এবং সংখ্যা, এই জিনিসগুলো কম ছিল। সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই ধরনের কেসের ক্ষেত্রে আমাদের অনেক সময় কনফিডেন্স যে অলিগোস্টেনোটাইডোজোস্পার্মিয়া নর্মালি মেডিসিনের মাধ্যমে চলে যায়। আমি ওনাকে 3 থেকে 4 মাস, তাই না, 4 মাস ওনাকে নর্মালি মেডিসিনের মাধ্যমে চেষ্টা করি যে আসলে দেখি যে ওনার নর্মাল হয় কিনা রিপোর্টটা। পরবর্তীতে দেখলাম রিপোর্টটা আসলে ওইরকম কোনো চেঞ্জ আমরা দেখতে পাই না, তাই না? রিপোর্টে খুব একটা চেঞ্জ, আমাদের রিপোর্টটা হয়তো বা দিয়ে দেবো আপনাদেরকে, খুব একটা চেঞ্জ আসেনি। পরবর্তীতে আমরা ওনার ভেরিকোসিল যেহেতু ছিল, আমরা ওনাকে IAMB ইন্ট্রা অ্যানাল মাত্রাবস্তি চিকিৎসা আমরা শুরু করি। ওনাকে 3 মাস ইন্ট্রা অ্যানাল মাত্রাবস্তি এবং 1 মান্থ ইন্ট্রা ইউট্রাইন উত্তরবস্তি ট্রিটমেন্ট আমরা করি। আফটার দ্যাট আমরা ওনাকে ওষুধ সাজেস্ট করি, আরো 1 মাস বা 2 মাস মনে ওষুধ সাজেস্ট করি। তারপরে আলহামদুলিল্লাহ ওনার রিপোর্টটা ভালো আসেন, এবং সর্বোপরি ওনার ওয়াইফের রিপোর্টটাও ভালো আসেন। আল্লাহ তাআলা ওনাদেরকে গত মাসের এই মাসে ওনাদের পিরিয়ড হওয়ার কথা ছিল 3 তারিখ পিরিয়ড হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা ওনাদের পিরিয়ডটা মিস হয়েছে, এবং আল্লাহ তাআলা ওনাদের রহম করেছে। যেই জিনিসটা ওনাদের জন্য এত বছর ধরে, যেই জিনিসের জন্য ওনারা দেশের বাইরে গিয়েছেন, চেন্নাই গিয়েছেন, IVF করেছেন, যে একটা স্ট্রিপে 2টা লাল দাগ আসা, আল্লাহ তাআলা ওনাদেরকে এই সুযোগটা দিয়েছেন। এবং সর্বোপরি আজকে সকালবেলা যখন আমাকে জানালেন, আমি ওনাদের একটা কাজ করলাম, বিটা ইসিজি টেস্ট এবং হচ্ছে ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট আমরা দিলাম। সেক্ষেত্রে আমরা ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্টও পজিটিভ পেলাম, এবং বিটা ইসিজিতে ওনাদের পয়েন্ট আসলো 5996। তার মানে প্রায় 6000 বিটা ইসিজির পয়েন্ট আসলো। আমরা জানি 5-এর উপরে যখন যায় সেটা কনফার্ম প্রেগন্যান্সি, এবং খুব সুন্দরভাবে ওনার প্রেগন্যান্সি পজিটিভ আমরা পেলাম। অসংখ্য ধন্যবাদ নূর আলম ভাই, এবং কনগ্রাচুলেশন আপনাদেরকে। আমরা খুবই খুশি হয়েছি, কারণ ওনারা যখন আসতেন, এতদিনের একটা হতাশা আমার সামনে যখন আসতেন, দুজনই বলতেন যে স্যার আমাদের দুজনের এত সমস্যা, তো আসলে আমাদের কিছু হবে কিনা। খুব হতাশ ছিলেন, কারণ ওনাদের সর্বোচ্চ চিকিৎসা তো ওনারা করে ফেলেছেন। ওনারা দেশের বাইরে থেকে চিকিৎসা করেছেন, চেন্নাইয়ের মতো জায়গায় চিকিৎসা করেছেন। আসলে আমাদেরকে এখন স্যার চিকিৎসা হবে কিনা, আমি আশা দিয়েছিলাম এবং বলেছিলাম আপনারা সঠিক চেষ্টা করেন। ওনার ওয়াইফকে অনেক অনেক বেশি কিছু রুটিন আমরা দিয়েছিলাম, লাইফস্টাইল মডিফিকেশনের ট্রিটমেন্ট করেছিলাম, প্লাস টিউবাল ব্লকেজ এবং এন্ডোমেট্রিওটিক সিস্ট, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মায়োমা, এই সমস্যাগুলোর চিকিৎসা করেছিলাম। এবং খুব দামি দামি কিছু মেডিসিনও ওনারা খেয়েছেন। আল্লাহ তাআলা অশেষ রহমত, ওনাদের রিপোর্টটা আস্তে আস্তে করে কমতে থাকেন, ভালোর দিকে যান, এবং ভাইয়ের রিপোর্টটাও ভালো হন। আজকে আল্লাহ তাআলা কনসেপ্ট করেছেন, এবং খুবই খুশি। আমাকে আল্লাহ তাআলা এরকম একটা ভাই বোনের সাথে আমাকে যোগাযোগ করে দিয়ে, এবং তাদের এই কেসের একটা উসিলা হিসাবে আমাকে নিযুক্ত করেছেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।
তো আসলে আজকে নুর আলম ভাইয়ের কাছে, উনি একজন শিক্ষিত মানুষ, উনি খুব একটা ভালো প্রাইভেট জব করেন, একটা ব্যাংকার মানুষ, ওনার কাছ থেকেই শুনবো যে আসলে আমাদের যে এই ধরনের সমস্যাগুলো নিয়ে কি ধরনের সচেতনতা হওয়া উচিত, বা ওনারা যে দেশের বাইরে গেলেন ওনার এক্সপিরিয়েন্সটা কি, বা ওনাদের এই যে জার্নিটা, এটা সম্পর্কে একটু ছোট আকারে আমি নুর আলম ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার যাত্রাটা শুরু হয় 2022 সাল থেকে। 2022 সালে প্রথম 2022 এবং 2023-এর জুন পর্যন্ত আমি বাংলাদেশে ট্রিটমেন্ট করাই। সব যত ভালো ভালো ডাক্তার আছে সবই দেখাই আমি। ওরা কখনোই আমাকে কখনো সিমেন অ্যানালাইসিস টেস্টটা দেয় নাই, এবং আমার ওয়াইফেরও টিবিএস এর মাধ্যমে কখনোই ওর যে অ্যাডেনোমাইসিস প্রবলেম আছে সেটা আসেনি। তো পরে আমি দেখলাম যে হচ্ছে না, অনেক দেড় বছর হয়ে গেলাম আমি ইন্ডিয়া চেন্নাইতে যাওয়ার পর ওখানে প্রথম ওরা আমাকে সিমেন অ্যানালাইসিস টেস্ট করলো। আমার প্রথম সিমেন অ্যানালাইসিস টেস্ট চেন্নাইতে হয়েছে। ওখানেই আসলো যে আমার অলিগোঅ্যাস্টেনোস্পার্মিয়া আছে। পরবর্তীতে দেখা গেল যে আমাকে ওখানে ওরা সাজেস্ট করতেছে যে আপনি আইভিএফ করান, কারণ চেন্নাইতে যখন যাই আমরা, ওরা আইভিএফ ছাড়া অন্য কোনো স্বাভাবিক ওখানে ফার্টিলিটি সেন্টার আইভিএফ ছাড়া অন্য কিছুই সাজেস্ট করবে না। তো আইভিএফ এর দুইটা ধাপ থাকে সাধারণত, একটা থাকে পিক আপ, একটা থাকে ট্রান্সফার। তো পিক আপ হলো আমাদের পিক আপ করলাম, পিক আপে একটা এমব্রয় আসছে জাস্ট। তো একটা এমব্রয় যখন আসে তখন চেন্নাই ট্রান্সফার ওরা করে না। তো ওরা বলে যে আবার পিক আপ করেন না। তো বেসিক্যালি দুইবার পিক আপ করে দেখলে অনেক আর্থিক স্বাভাবিক অনেক খরচ, অনেক টাকার ইস্যু চলে আসে। অলরেডি আপনাদের হয়তো বা 5-7 লাখ টাকা খরচ হয়েছে, প্রায় 5-6 লাখের মতো খরচ হয়েছে আমাদের প্রথম পিক আপে। পরে আমি আর করলাম না, আমরা চলে আসলাম, কিছুদিন থেকে চলে আসলাম দেশে। এসে আমি স্যারের কাছে আমার ট্রিটমেন্টটা শুরু করি, এবং অনেকদিন ট্রিটমেন্ট করার পরে আমার আল্লাহর অশেষ রহমতে এবং মা বাবার দোয়ায় এবং স্যারের উচিলায় আমি হচ্ছে আজকে রেজাল্ট পজিটিভ এসেছে। আজকে সবার কাছে দোয়া চাচ্ছি যাতে সুস্থ একটা নেক বাচ্চা আল্লাহ দান করে। অসংখ্য ধন্যবাদ ভাই, খুবই একজন ভালো মানুষ। আসতেন খুব মানে হতাশ ছিলেন, কিন্তু আশা ছাড়েননি, এবং ওনাদের যে চিকিৎসাটা করেছিলাম IAMB, তাই না, মাত্রা বস্তি, ওনাকে আমরা করেছিলাম, এবং পরবর্তীতে 3 মাস শেষ করে উত্তর বস্তি আমরা চিকিৎসা করি। আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করেছেন। সুতরাং এটাই আমি সবসময় অনেক সময় আপনাদেরকেও আমরা মেসেজের মাধ্যমে বলি বা ভিডিওর মাধ্যমে বলে থাকি, যাদের এই ধরনের সমস্যা থাকে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরকেই পরীক্ষা করে নিতে হবে। কারণ হাজবেন্ডের সমস্যা থাকলে অবশ্যই ওয়াইফের চিকিৎসা করে কাজ হবে না, কারণ হাজবেন্ডের যদি প্রবলেম থাকে তাহলে ওনার কারেকশন করতে হবে, এবং ন্যাচারালি কারেকশন ওনার হয়েছে, রিপোর্টটা ভালো এসেছে, এবং তার পরবর্তীতে কোনো ধরনের কোনো টেকনোলজিক্যাল কোনো ট্রিটমেন্টের সাপোর্ট ছাড়াই আল্লাহ তাআলা ওনাকে ন্যাচারাল কনসিভ আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। তার জন্য ওনাদের অনেক ত্যাগ করা লাগছে, এবং অনেক কষ্ট করা লাগছে। রেগুলার নিয়মে মাসে শেষ করে উনি ব্যাংক জব করেন, ওনার শেষ করে ওনার চাকরি শেষ করে উনি অনেক সময় দেখা গেছে অনেক লেট হতো চেম্বারে আসতে, কারণ এটা শেষ করে আবার 3টা বা 4টা সেশন করতাম পার মান্থ। হ্যাঁ, পার মান্থে 3টা সেশন করতাম। দেখা গেছে উনি জব করে উনি আইসে রাতে করে আবার যায়, পরের দিন আবার জব করা, এই বিষয়গুলো ওনাদের সাথে ছিলেন। তো সর্বোপরি আপনাদেরকে প্রতি একটা মেসেজে আমি আজকের এই রিভিউর মাধ্যমে, আমি সবসময় আপনাদেরকে রিভিউগুলো দেওয়ার মানেই হচ্ছে, বা এই রিভিউগুলো আমি একটা কারণেই দিই যে আপনাদের সচেতনতা তৈরি হওয়া, আপনাদের আসলে এই জিনিসটা কি মেসেজ আপনারা নেবেন, সেটা হচ্ছে একটা কাপল এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা খুব হতাশ হবেন না। প্রথম কথা হচ্ছে হতাশ হবেন না, এবং আপনারা অধৈর্য হবেন না। আপনাদের যেমন এই ভাই এবং বোন দুজনের খুব খুব কমপ্লিকেটেড কিছু কন্ডিশন ছিল, ওনারা কিন্তু দীর্ঘ 1 বছর যাবত আমার এখানে চিকিৎসা করেন, এবং দুজনেরই খুব জটিল জটিল প্রবলেম ছিল। তো ওনারা যদি হতাশ অল্পতে হয়ে যেতেন, ওনারা দেশের বাইরে চিকিৎসা করেছেন, হতাশ হয়ে যদি আর চিকিৎসা না করতেন, হয়তো আজকের এই দিনটা, আজকে ওনার এত সুন্দর একটা মুহূর্ত ওনারা পেতেন না। সো আমি বলবো যে আপনাদেরকে যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমি বলছি, এবং ওনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে ওনারা লাইফস্টাইল, এখন যেমন উনি আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে, বললাম যে স্যার মিষ্টি কেন, বলো যে স্যার আমি তো মিষ্টি হয়ে ভুলে গেছি। মানে ব্যাপারটা হচ্ছে ভেরিকোসিল সমস্যা। হ্যাঁ, আমরা ভেরিকোসিলের সমস্যা, অলিগোস্টেনোটাইডোজোস্পার্মিয়া, টিউবাল ব্লকেজ এন্ড অ্যাডেনোমায়োসিস, মায়োমা, দেন হচ্ছে PCOS, এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই সমস্যাগুলো যখন থাকে তখন কিন্তু আমাদেরকে খুব স্ট্রিক্ট একটা লাইফস্টাইলের মেনটেন, ডায়েট চার্ট এবং লাইফস্টাইল মডিফিকেশনের ভিতর দিয়ে যেতে হয়, এবং এটা মানতে হবে। এই জিনিসটা যদি কেউ মানে, ট্রিটমেন্ট এবং এই লাইফস্টাইল মডিফিকেশন একসাথে হলে আপনাদের রেজাল্টটা খুব সুন্দর এবং ভালো আসবে। দোয়া করি আপনারা সবাই ভাইয়ের মতো এরকম সফল হবেন,
এবং সর্বোপরি হাসবেন, হতাশ হবেন না। আমার জন্য দোয়া করবেন, ভাইয়ের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, যেন ভাইয়ের অনাগত সন্তান খুব সুন্দর, সুষ্ঠু, স্বাভাবিকভাবে দুনিয়াতে আসেন এবং সবকিছু যেন আল্লাহ তাআলা সহজ করে দেন। এটা আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।